নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু গাইন। ট্রাম্পকে পাত্তাই দিলেন না মোদি। ট্রাম্প নাকি মোদিকে 4বার ফোন করেছিলেন। একটি জার্মান পত্রিকায় এরকমই দাবি করা হয়েছে যে ট্রাম্পের ফোন কল তিনি নাকি রিসিভই করেননি। এই সেই জার্মান পত্রিকার আর্টিকেল যেখানে দাবি করা হয়েছে যে মোদিকে তিনি 4বার ফোন করেছিলেন কথা বলার জন্য। আর ইতিহাসে এটা প্রথমবার যে আমেরিকার সামনে কোনো দেশ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এবং চোখে চোখ রেখে প্রতিবাদ করছে। অ্যাকচুয়ালি আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে তো অঘোষিত ট্রেড ওয়ার চলছে। আমেরিকা অলরেডি ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়েছে। এই ট্রাম্পের বোকামির জন্য আজ এই দশা হয়েছে ট্রাম্পকে কেউ পাত্তাই দিতে চাইছেন না। একবার আপনি ভাবুন তো, পৃথিবীর শক্তিশালী দেশের প্রেসিডেন্ট পরপর 4বার ফোন করেছেন নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদী নাকি ফোনই রিসিভ করেননি। তাহলে কতটা অপমান করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। আসলে ডোনাল্ড ট্রাম্পের নিজের বোকামির জন্য আজ এই দুর্দশা হয়েছে ট্রাম্পের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত কয়েক সপ্তাহে অন্তত 4বার ফোন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মোদী ফোন তোলেননি, কখনো কথাই বলেননি ট্রাম্পের সঙ্গে। জার্মানির এক সংবাদ মাধ্যমে এই দাবি করা হয়েছে। আসলে কথা বলবেনই বা কেন? ট্রাম্পের সঙ্গে মোদির কী কথোপকথন হচ্ছে ফোনে, সেটা তো ট্রাম্প অনেক সময় সোশ্যাল মিডিয়ায় লিক করে দিতে পারে এবং ট্রাম্প অনেক সময় ভুলভালও দাবি করে বসে, মোদিকে আমি এই বলেছি, মোদিকে আমি এটা বলেছি। এটা তো আমরা এর আগে বহুবার পেয়েছি। আবার যে জাপানি সংবাদ মাধ্যম, তারা যে দাবি করেছে নাকি ট্রাম্প সমঝোতার জন্য মোদিকে ফোন করেছিলেন এবং মোদি ফোন তোলেননি, এজন্য নাকি ট্রাম্প অনেকটা হতাশ হয়ে গেছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। ভারতের উপরে 50% ট্যারিফ অলরেডি চাপিয়ে বসেছে আমেরিকা এবং আরও 25% ট্যারিফ চাপালে ভারতের কিছু এখন আর যায় আসে না, কারণ ভারত তার বিকল্প বাজার খুঁজে নিচ্ছে। কি করে আমেরিকাকে আটকাতে হবে সেটা ভারত ভালোভাবে জানে এবং আটঘাট বেঁধেই ভারত এখানে নেমেছে আমেরিকাকে আটকানোর জন্য। অ্যাকচুয়ালি গ্লোবাল পলিটিক্স অনেকটা বদলাতে চলেছে এই ট্রাম্পের জন্য। গ্লোবাল পলিটিক্সে কেউ কারুর পার্মানেন্ট বন্ধু হয় না। অ্যাকচুয়ালি ট্রাম্পের এই ভুলভাল সিদ্ধান্তের জন্য ভারত আজ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ভারত ঝুঁকছে অনেকটা চীনের দিকে। এই চিত্রটা দেখে ট্রাম্প তো ঠিক থাকতে পারছেন না, কারণ এশিয়া মহাদেশে চীনকে আটকাতে পারে একমাত্র ভারতকে সঙ্গে নিয়ে আমেরিকা। তাই ভারত আজ তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং যখন এই চিত্রটি দেখবে, প্রধানমন্ত্রী মোদি বেজিংয়ে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলছে এবং বিভিন্ন ধরনের ট্রেড ডিল হচ্ছে চায়নার সঙ্গে, তখন তো আমেরিকা তো ঠিক থাকতে পারবে না। আমেরিকা শুধু সামনে ধুলো দেখবে। আর এর সঙ্গে যখন যোগ দেবে রাশিয়া, তখন আরআইসি গ্রুপ আরও শক্তিশালী হবে। এটা শুধুমাত্র ট্রাম্পের বোকামির জন্য সারা পৃথিবীর গ্লোবাল পলিটিক্সই চেঞ্জ হতে চলেছে। নমস্কার বন্ধুরা।